রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং ভোট কেন্দ্র স্থাপন নীতিমালার খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। সংস্কার কমিশনের সুপারিশের সাথে সমন্বয় করে এগুলো চূড়ান্ত করা হবে। কমিশনের পঞ্চম সভা শেষে আজ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালে ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা সংশোধন করে তৎকালীন কাজী হাবিবুল আউয়াল কমিশন। ওই নীতিমালায় ভোট কেন্দ্র স্থাপন কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে পুলিশ ও প্রশাসনকে যুক্ত করা হয়েছিল। ব্যাপকভাবে সমালোচিত ওই বিধান বাতিল করে এবার ভোট কেন্দ্র স্থাপনের দায়িত্ব পুরোটাই নিজেদের হাতে রাখছে নির্বাচন কমিশন। বুধবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের পঞ্চম সভায় ওই নীতিমালা সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার যে কমিটিটা ছিল সেই কমিটিটা আমরা বিলুপ্ত করে এটা কমিশনের অধীনে নিয়ে এসেছি। দ্বিতীয়ত হচ্ছে পূর্বের ন্যায় যে ইভিএম রিলেটেড যে ইস্যুগুলো ছিল ইভিএমটাকে পুরোপুরি আমরা বাতিল করে দিয়েছি। এই ধরনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়াতেও নীতিগত অনুমোদন দিয়েছে ইসি। এগুলোর ড্রাফট নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটি এই ড্রাফটগুলোর উপর কাজ করে পুনরায় এটা নির্বাচন কমিশনের কাছে সাবমিট করবে। আচরণবিধির খসড়ায় বলা হয়েছে ভোটের সময় প্রার্থীরা 7 দিন পরপর রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের হিসাব দেবেন। এছাড়া সামাজিক মাধ্যমে প্রচার শুরুর আগেই সংশ্লিষ্ট আইডি সহ শনাক্তকরণ তথ্য জমা দিতে হবে। প্রচার কাজে মাইকের শব্দ 60 ডেসিবেলের বেশি না করার বিধানও আসছে এবার। আচরণ বিধিমালার খসড়া নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ঐকমত্য কমিশনের সুপারিশের সাথে সমন্বয় করেই এসব খসড়া চূড়ান্ত করা হবে। সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন ইত্যাদির বিষয়গুলো আছে, যাতে করে ওখান থেকে যদি আবার কোনো আইনি কোনো পরিবর্তন হয় তার সাথে এটা সামঞ্জস্য রেখে এই বিধিমালাগুলো যথাসময়ে প্রবর্তন। এটা তো কন্টিনজেন্ট, আমাদেরকে তো একটা সম্যক সময় পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।